আসছি গত রাত্রে সিরাজগঞ্জ বেলকুচি থেকে এসে ইনশাল্লাহ আমরা এই জয়দেবপুর ছিলাম। এখন আমরা আমাদের তারেক জিয়া তিনি আসবে, তাকে স্বাগতম জানানোর জন্য আমরা যাচ্ছি। দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা দেশে আগমন করছেন, সেই উপলক্ষে আমরা তাকে এক নজর দেখার জন্য, তাকে বরণ করার জন্য যাচ্ছি। ট্রেনে এত লোক কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমাদের দেশনায়ক, আমাদের বিএনপির আগামী দিনের কাণ্ডারি, আমাদের জননেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 12টা 15 মিনিটে বাংলাদেশে ল্যান্ড করবেন এবং 300 ফিটে আমাদের সেখানে একটা জনসভা আছে। আমরা সবাই যাচ্ছি সেখানে জনসভায় আমাদের নেতাকে বরণ করার জন্য। আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে আসছি কুয়াশার মধ্যে। গত 17 বছর আমাদের নেতা যে নির্বাসিত ছিল এই স্বৈরাচার শেখ হাসিনার কারণে, আজকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশে ফিরছে। আজকে আমাদের আনন্দে উল্লাসে আমরা এই রাত্র থেকেই ঢাকা 300 ফিটে যাওয়ার জন্য উল্লাসিত হয়ে আমরা রেল স্টেশনে আসছি। এখন আমরা গাজীপুর 3 আসনের আমাদের অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নেতৃত্বে আমরা গাজীপুরবাসী, শ্রীপুরবাসী ঐক্যবদ্ধ। এখন আমরা আমাদের প্রিয় নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য 300 ফিটের উদ্দেশ্যে রেল স্টেশনে আসছি। আমরা আজকে দীর্ঘ 17 বছরের সেই কাঙ্ক্ষিত আমাদের লক্ষ্য, আমাদের দেশনায়ক তারেক রহমান আজকে বাংলাদেশের মা মাটি মানুষের টানে আজকে বাংলাদেশে আসতেছেন। আমরা 300 ফুটে আমরা ওনাদের সম্বর্ধনা দেব। এই সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য আজকে আমরা গাজীপুর 3 নির্বাচনী এলাকার ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সৈনিক, আমরা বাচ্চু ভাইয়ের পক্ষে আমরা শ্রীপুর থেকে 300 ফুটের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং আজকে আমরা স্টেশনে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই আগামী নির্বাচনে আমাদের দেশনায়ক তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশের ক্ষমতা গ্রহণ করবেন। সেই সুবাদে আমরা আজকে এই প্রোগ্রামে যাচ্ছি। উপরে একটা দাও, ক্লোজ অন। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা। ওই যে ব্যানার সহ বাবু পিছে থাকো, পিছে। আর মিছিল করতে গো। চেষ্টা করবেন না। উক্ত ট্রেনটি শুধুমাত্র ঢাকা ক্যান্টনমেন্টের জন্যই যাত্রা করবে। উক্ত ট্রেনটি এখনই জনসাধারণের উদ্দেশ্যে যাত্রা করবে।